এই তো জয়েন হয়েছে। মিরফাত আমিন। ভাইয়া তোমার নাম কি? নামটা বলা যাবে নাকি গোপন কিছু? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম ওয়ালাইকুম। রাফসা। তোমার নাম রাফসান? জি। ও আচ্ছা, তোমাদের নাম তো অনেক সুন্দর। আচ্ছা, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি হ্যাঁ। ভাই। জি, আচ্ছা, দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিনের লেখাগুলো কি দেখা যাচ্ছে জি, দেখা যাচ্ছে। নাকি বেশি ছোট? জি না, দেখা আমি দেখা কি যাচ্ছে। যাচ্ছে। আরেকটু জুম করি? ঠিক আছে, এখন কি আরেকটু ভালোভাবে দেখা যায়? জি। হ্যাঁ, তোমরা কিসে কিসে ক্লাস করতেছো, জি, ল্যাপটপে না মোবাইলে? মোবাইলে। মোবাইলে। বাকিরা? মোবাইলে। আচ্ছা, এই গল্পটা পড়া হয়েছে তোমাদের? জি। হ্যাঁ, তাহলে তার জি। পড়ানোর দরকার নাই, তাহলে ছুটি দিয়ে দিই নাকি? তাহলে কি আর পড়ানোর দরকার আছে? পড়লে আরো জানতে পারবো। পড়লে আরো জানতে পারবা? একই জিনিস পড়লে বারবার পড়লে তো বিরক্ত লাগে। তোমাদের কি বিরক্ত লাগে না? না। আচ্ছা, যদি আমরা পড়ে থাকি তাহলে এই যে বলতো চিত্রে, এই আহা সরি সরি এই যে এই মানুষটা, এটা কি রোগে আক্রান্ত? অন্ধ। 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 এটা টাকুয়ালা। টাকওয়ালা। এটা টাক মাথা, তাই না? আর এটা? ধবল ধবল রোগী। রোগী। আচ্ছা, আমরা তো অন্ধ রোগী চিনি, টাক মাথাও চিনি, ধবল রোগী কি চিনি? ধবল রোগ কি জিনিস? তোমরা চিনো নাকি চিনো না এটা বলো। জি, চিনি। আমি তাহলে তো জি, হয়ে গেল। চিনি। আমরা দেখে নিই, হ্যাঁ আমাদের পাশে তো কম্পিউটারই তো, তাই না? ইন্টারনেট আছে, আমরা দেখে নিই। এই যে আমরা লিখি ধবল রোগ, ধবল, সরি, ধবল, ঠিক আছে। এই যে দেখছো আমরা যে ধবল রোগ, এই যে এরকম হয় হাতে পায়ে। এটা ধবল রোগকে আবার কি বলা হয় এটা বলতে পারবা? অন্য কোন নামে বলা হয় বাংলাদেশে? কি ধরনের রোগ বলা হয়? আরো একটা নাম আছে, সেটা হচ্ছে কুষ্ঠ রোগ। তোমরা এই নাম, এই কথা শুনছো? কুষ্ঠ রোগ কথা শুনছো তোমরা? না। জি। এই তো। দেখেছি কুষ্ঠ, তাহলে তারপর। ধবল রোগের আরেক নাম হচ্ছে কুষ্ঠ রোগ। আমরা বুঝলাম তো তাহলে, তাই না? আচ্ছা, তাহলে আসো, কেউ একজন পড়ো, রিডিং পড়ো, ঠিক আছে? কে পড়বা? কার পড়ার ইচ্ছা? বেশি দূর না, এই অল্প একটু রিডিং পড়ো, এই এতটুকু। কে পড়তে পারে? সাইফুল ইসলাম ভাইয়া পড়ো তো তুমি। সেকালে আরব দেশে তিনটি লোক ছিল, এখান থেকে পড়তে থাকো তো। জি, পড়তেছি। সেকালে আরব দেশের তিনটি লোক ছিল, একজনের সর্বজ্ঞ ধবল, একজনের মাথায় টাক, আর একজনের দুই চোখ অন্ধ। আল্লাহ তাহাদের পরীক্ষার জন্য এক ফেরেশতা পাঠাইলেন। ওই ফেরেশতা হইলেন আল্লাহর দূত, তাহারা নূরে তৈয়ারী। এমনি কেহ তাহাদিগকে দেখিতে পায় না, আল্লাহর হুকুমে তাহারা সকল কাজ করিয়া থাকেন। ফেরেশতা মানুষের রূপ ধরিয়া প্রথমে ধবল রোগীর নিকট আসিলেন। তিনি তাহাকে বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? ধবল রোগী বলিল, আহা, আমার গায়ের রং যদি ভালো হয়, সকলে যে আমাকে বড় ঘৃণা করে। স্বর্গীয় স্বর্গীয় দূত তাহার গায়ে হাত বুলাইয়া দিলেন, তাহার রোগ সারিয়া গেল, তাহার গায়ের চামড়া ভালো হইল। তারপর আল্লাহর দূত পুনরায় তাহাকে জিজ্ঞেস করিলেন, এখন তুমি কি চাও? সে বলল, আমি উট চাই। দূত তাহাকে আচ্ছা, একটি গাভীর। ঠিক আছে, ঠিক আছে। বাকিটা শুনতে পাইছি। হ্যাঁ। আচ্ছা,
বাকিটা শুনতে তো পেয়েছি সবাই, তাই না? কেউ কি বুঝতে পারেনি এমন কেউ আছে এতটুক যা পড়লো? জি না। মানে বুঝতে পেরেছি তো সবাই, তাই না? হ্যাঁ। তাহলে আমি এবার আমার প্রশ্ন, ঠিক আছে? সর্বাঙ্গ কথাটার অর্থ কি? সারা শরীরে। সারা শরীরে, সারা শরীরে মাশাআল্লাহ। অথবা সমস্ত দেহে। তাহলে আমরা সর্বাঙ্গের অর্থ জানি, ঠিক আছে? এরপর ফেরেশতা হচ্ছেন আল্লাহর দূত। আল্লাহর দূত মানে কি? আল্লাহর বার্তাবাহক। সংবাদ বাহক। বার্তাবাহক মানে কি? এটা তো মুখস্থ কথা। সংবাদ বাহক। সংবাদ বাহক মানে, কেউ একটু সাধারণ ভাষায় বলতে পারবা? এগুলা কেন জানি আমার কঠিন ভাষা লাগতেছে। আল্লাহর ফেরেশতা এমন কিছু। বার্তাবাহক জিনিসটা কি বলতে পারবা? এই বার্তাবাহক বা সংবাদ বাহক এটা মানে কি বোঝাচ্ছে আসলে? উম, বার্তা বা, আচ্ছা তাহলে এটা বলো তো, বার্তা বা সংবাদ মানে কি? বাহক করে, ঠিক আছে? বার্তা বা সংবাদ মানে কি? খবর। খবর, ঠিক আছে? এতটুকু তো বুঝছি আমরা, তাই না? হ্যাঁ। বার্তা বা সংবাদ মানে হচ্ছে খবর। তার মানে আমার কাছে যে কোনো খবর পৌঁছাই দিবে সে কি আমার বার্তা বাহক, বুঝছো কথাটা? বোঝা গেছে কি? জি। হ্যাঁ। তা আমাদের কাছে কেউ কি কোনো খবর পৌঁছায় দেয় সারা দিনে? বা আমি কারো কোনো খবর পৌঁছায় দেই? আচ্ছা বলো তো, তুমি কি কখনো বার্তাবাহক হয়ে কাজ করছো, এটা বলতে পারবা? সাইফুল ইসলাম ভাইয়া, তুমি কি কখনো বার্তাবাহক হয়েছো বা সংবাদ বাহক বা খবর বাহক? হ্যালো। জি স্যার। আচ্ছা আমি, তুমি কখনো সংবাদ বাহক হয়েছো? সংবাদ বাহক হয়েছো? কখন হয়েছে একটা উদাহরণ দিতে পারবা? আচ্ছা দেখো, আমরা একটা উদাহরণ দিই। আমাদের সবার বাসায় বাবা মা আছে না? বা কেউ একজন তো আছে, তাই না? জি। আছে তো সবার, তাই তো? তো যখন আমরা বাসায় আসি তখন আমাদের মা আমাকে কি জিজ্ঞাসা করে বা বাবা কি জিজ্ঞাসা করে? রুকাইয়া, যদি যখন আমরা বাসায় আসি তখন আমাদেরকে কি জিজ্ঞাসা করা হয় বলো তো? আমার বাবা মা আমাদেরকে জিজ্ঞাসা করে না যে তোমার স্কুল কেমন হলো, কি করলা স্কুলে? নাকি জিজ্ঞাসা করে না? করে করে। এমনটা? করে। তাহলে দেখো তো, আমাদের এই যে এটা ধরো স্কুল, এই স্কুলের খবরটা আমাদের বাবা মার কাছে পৌঁছাই দিল না কেউ? কে পৌঁছাই দিল? আমি না? আমরা নিজেরাই পৌঁছাবো। তাহলে কি জি। আমরা বার্তাবাহক হয়েছি? তাহলে আমরাও এক প্রকার বার্তাবাহক। তাহলে এখানে আল্লাহর বার্তাবাহক বলতে কি বোঝাইছে বলো তো? ফেরেশতাদের। ফেরেশতা তো, এটা তো বই দেখে বললাম। আর আল্লাহ, এই যে বার্তাবাহক মানে খবর পৌঁছায় দেওয়া, তাহলে আল্লাহর বার্তাবাহক বলতে কাকে বোঝাইছে? আল্লাহর, বা কি বুঝাইছে? আল্লাহর আল্লাহর দূত। কথাগুলো,
আল্লাহর কথাগুলো যে পৌঁছায় দিবে, তাই না? বুঝছো? আল্লাহর কথা যে এই মানুষদের মাঝখানে পৌঁছায় দিবে সে হচ্ছে আল্লাহর বার্তা বাহক। বুঝছো কথাটা? বা আল্লাহর দূত, এ কথাটা মানে বুঝছি আমরা। হ্যাঁ, দূত মানে জি। অদৃশ্য কিছু, এরকম কিছু বোঝায়নি। বোঝাইছে যে কেউ একজন আরেকজনের কথা আমার কাছে পৌঁছায় দিবে। তো এখানে আল্লাহর দূত যেমন কি, আমি স্কুল থেকে বাবা মার কাছে দূত হয়ে আসছি, যে স্কুলের খবর বাবা মার কাছে পৌঁছায় দিচ্ছি, ঠিক আল্লাহর দূত আল্লাহ তো আমাকে রাখবে নাকি অন্য একজন স্পেশাল মানুষ রাখছে বা স্পেশাল কাউকে রাখছে? স্পেশাল কাউকে রাখছে না। তো স্পেশাল কেউ হচ্ছে ফেরেশতা, বুঝছো? যারা কিসের তৈরি? নূরের তৈরি। নূর মানে কি? আলো। 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 জ্যাকিং আচ্ছা বলো তো, করছিল। আগুন আর আলো কি সেম? আমরা তো সবাই আগুন দেখছি, নাকি কেউ দেখিনি? দেখেছি। আগুন আর নূর কি সেম নাকি বলো তো? জি বা না। একই নাকি? না, তাই না? আমরা তো সবাই একই না। জানি। আরে তোমাদেরকে তো, তোমরা তো সবই জানো রে। আমার উচিত তো তোমাদের কাছ থেকে ক্লাস করা। এটা কি, এই লেখাটা কি বলো তো? তৈয়ারি। ন- তৈয়ারি মানে কি? তৈরি। তৈরি, তৈরি। তাই না? তাহলে তৈরি কি এত কঠিন করে লেখছে কেন? বলতে পারবা কেউ? এটা সাধু ভাষা, তাই। আরে মাশাল্লাহ, পুরাটাই সাধু ভাষা, তাই না? দেখো এখানে কেহ আছে, তাহাদিগকে আছে, দেখিতে আছে, তারপর কি তাহার আছে, সবগুলো কথাই সাধু ভাষা না? হ্যাঁ। আর জি। আমরা চলিত ভাষায় কথা বলি। যখন আমরা একই জায়গাতে সাধু ভাষা আবার চলিত ভাষা এক করব, সেখানে কোন ধরনের ভুল হবে বলতে পারবে কেউ? তার জন্য একটা গিফট আছে। যে লেখাতে একই জায়গাতে সাধু ভাষা আর চলিত ভাষা লেখা হয়, সেটা এক ধরনের তো ভুল। কোন ধরনের ভুল এটা কে বলতে পারে? এটাকে বলা হয়, দেখো মনে রাখবা, ঠিক আছে? এটাকে বলা হয়, সরি বাংলা লিখতে পারছি না, হ্যাঁ আমি রিয়েলি সরি, এটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কথাটা অনেক হাসির না? তোমরা কি এই কথাটা শুনছো আগে? গুরু চন্ডাল। জি না। গুরু, তাহলে গুরুচণ্ডালী দোষ কখন হয়? সাধু ভাষা ও চলিত ভাষা একসাথে হলো। এটা কি মনে থাকবে? হ্যাঁ, হ্যাঁ, থাকবে। তাহলে দেখো আমরা একসাথে বাংলা প্রথমও পড়ে নিলাম, আবার এর ফাঁকে দ্বিতীয় পত্র পড়ে নিচ্ছি। আচ্ছা এটা কি বিরক্ত লাগতেছে না মজা লাগতেছে? মজা এই লাগছে। সামনাসামনি মিথ্যা কথা বলা যাবে না কিন্তু, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমরা কোন পড়ছি, কোন পর্যন্ত পড়ছি? উঠ চাই, এ পর্যন্ত তো আমরা সবাই বুঝছি, তাই না? আচ্ছা মিরফাত আমিন, বলো তো ভাইয়া, আমার ব্রেন না অনেক দুর্বল হয়ে গেছে, তোমার নামটা না কি বললাম আমি ভুলে গেলাম, আবার আরেকবার বলতে পারবা? রাফসান। রাফসান আলী। রাফসান। আমার ব্রেন কমজোর হয়ে গেছে। ইস, কি ওষুধ খাইলে ব্রেন ঠিক করা যাইতে পারে? তোমাদের জানা আছে কিছু? আচ্ছা থাক, আমরা এখন পড়ার আসে। তো রাফসান ভাইয়া বলো তো, এতটুকুতে কি বুঝাইলো? অল্প ভাষায় বলো তো, বইয়ের ভাষায় না। আমি উঠ চাই এ পর্যন্ত কি বুঝাইলো? অল্প অল্প করে বোঝাই দাও তো। মানে শুধু বলো, বোঝাই দেওয়া লাগবে না, শুধু মুখে বলো তো কি বুঝাইলো। আরবে তিনজন লোক ছিল, তাদের হুম। পরীক্ষা করার জন্য একজন ফেরেশতা আসলো। হ্যাঁ। তারা ধবল রোগী
কাছে তিনি পরীক্ষা নিল। ধবল হ্যাঁ হ্যাঁ রোগী উঠ- উঠ- হ্যাঁ, তো আমরা কি বুঝলাম যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য তিনজন মানুষের কাছে ফেরেশতা পাঠাইলো, তাই না? তো প্রথমে কুষ্ঠ রোগী বা ধবল রোগীর কাছে ফেরেশতা আসলো, বলল কি চাও তুমি? তো সে বলল আমি সুস্থ হইতে চাই। এরপর বলে আরো কি চাও তুমি? আমি উট চাই, তাই না? এতটুকুই তো। এরপরে ঢুকাইয়া পড়ো তো এখান থেকে, এই এতটুকু পড়ো তো। এই যে আমি ছাগল চাই থেকে, রুকাইয়া পড়ো তো। এই যে দুধটাকে হ্যাঁ, একটি গাভীন উটনি দিয়ে এখান থেকে ছাগল চাই, এ পর্যন্ত পড়ো তো। দূত তাহাকে একটি গাভীন উট দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর সেই ফেরেশতা টাকওয়ালার কাছে গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? বলিল, আহা, আমার এই রোগ যদি সারিয়া যায়, যদি আমার মাথার চুল ওঠে। আল্লাহর দূত তাহার মাথায় হাত বুলিয়া দিলেন, তাহার টাক সারিয়া গেল, তাহার মাথার চুল গজাইল। দূত পুনরায় বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, গাভী। তিনি তাহাকে একটি গাভী গাই দিয়া বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর স্বর্গীয় দূত অন্ধের কাছে গেলেন, গিয়া বলিলেন, কি তুমি সবচেয়ে ভালোবাসো? সে বলিল, আল্লাহ। আল্লাহ, আমার চোখ ভালো করিয়া দিন, আমি যেন লোকের মুখ দেখিতে পাই। স্বর্গীয় দূত তাহার চোখে হাত বুলাইয়া দিলেন, তাহার চোখ ভালো হইয়া গেল। তারপর তিনি তাহাকে বলিলেন, এখন তুমি কি চাও? সে বলিল, আমি ছাগল চাই। আচ্ছা, এতটুকু কি আমরা বুঝছি? হ্যাঁ, তো এতটুকুতে আমরা কি বলছে যে স্বর্গীয় দূত প্রথমে কার কাছে গেছিল? ধবল রোগীর কাছে, তাই না? তারপরে দ্বিতীয় কার কাছে গেছিল? টাকওয়ালার কাছে। তৃতীয় কার কাছে গেল? অন্ধের কাছে, তাই না? এতটুকু আমরা জানি বা বুঝছি বা শুনছি, যাই করি। তো টাকওয়ালা কি চাইলো? হ্যালো, উট টাকওয়ালা কি চাইলো। চাইলো উট স্বর্গীয় চাইলো। দূতের কাছে? উট চাইলো। রাফসান কি চাইলো বলো তো? গাভী, গাভী, গাভী। গাভিন গায়ে চাইলো। তোমরা তিনজনে সঠিক, আবার তিনজনেই ভুল। বলো তো, গাভী চাওয়ার আগে সে কি আর কিছু চায়নি? মাথা ছেড়ে দেওয়া তার বলেছেন। মাথায় চুল গজায়। তাহলে তাহলে টাকওয়ালা কি চাইলো? মাথার চুল। আ- টাকওয়ালা মাথার চুলও চাইলো এবং গাভীও চাইলো, বুঝছি আমরা। সে দুটা জিনিস চাইলো। ঠিক তেমনি অন্ধ কি কি চাইলো? সে তার চোখ চাহিল এবং ছাগল। তা আমরা বুঝতে পারছি, তাই না? জি। এবার বলো তো, টাকওয়ালাকে আল্লাহর দূত কিভাবে সুস্থ করে দিলেন? আল্লাহর দূত মাথায় হাত বুলিয়ে। মাথায় হাত বুলিয়ে। আর অন্ধকে কিভাবে সুস্থ করে দিলেন? চোখে হাত বুলিয়ে। তার চোখে হাত বুলিয়ে। বুঝছি আমরা। জি। আরে তোমার বোরিং লাগতেছে না বিরক্ত লাগতেছে? আহ কোনোটাই না। হ্যাঁ, তোমরা যদি এভাবে মিথ্যা কথা বলো তাহলে তো হবে না রে। তোমরা সামনে সামনে বলতেছো স্যার কোনোটাই লাগছে না, অনেক মজা লাগছে, আর পিছনে পিছনে বলছো যে আসেন স্যার, খালি সামনে আসেন, তারপর আমি বলবো, মজা দেখাবো আপনাকে, এরকম স্যার, কি? খারাপ লাগলে প্রথমে বাড়া যেতাম। হ্যাঁ আল্লাহ, তাহলে হলো। খারাপ লাগলে তখন স্যারে বলবা, স্যার আমাদের
একটু এন্টারটেইন করাতে পারবেন? এরকম করে কি স্যারকে বলা যাবে? এরকম করে বলা যায় না, তাই না? স্যারের সাথে আদব আছে, ঠিক আছে? তো আমরা আরো ভালো ভাষায় বলবো। স্যার, একটু মজাদার কিছু আমাদেরকে দেখাতে পারবেন? দেখো, দুটা কথা একই না। তো আসলে এখানে আরেকটা মজাদার কথা বলি, ঠিক আছে? তোমার একজন ডাক্তার ছিল, বুঝছো? একজন ডাক্তারের কাছে, এটাই পড়ার বাইরে, ঠিক আছে? একজন ডাক্তার ছিল। তো ডাক্তারের কাছে একটা রোগী গেছে। তো রোগী এখন যায় বলে যে, রোগী এখন গেলে ডাক্তার কি বলে সবার আগে? রোগী ডাক্তারের কাছে গেলে কি বলে? তোমরা কখনো ডাক্তারের কাছে যাওনি? তোমার আপনার কি কি হয়েছে? সমস্যা? এর আগে কি কিছুই জিজ্ঞাসা করে না? নাম, বয়স এগুলা জিজ্ঞাসা করে না? করে তো, তাই না? তো তো ডাক্তার এই যে নাম আর বয়সটা জিজ্ঞাসা করে নাকি করে না? আমি ভুল করে। বললে কিন্তু আমাকে শুনতে দিও, হ্যাঁ? কি করে? তো এখন ডাক্তার ওই রোগীকে জিজ্ঞাসা করছে যে, বলেন তো রোগী, আপনার নাম কি? প্রেসক্রিপশনে কি নাম লিখবো? তখন ওই বলে, ডাক্তার সাহেব, আমার নাম পাগল। তখন এই ডাক্তার বলে, আরে, আপনার নাম পাগল হয় কেমনে? তো তখন পাগল বলে যে, বাইরে যে দেখলাম আপনার নাম হচ্ছে ছাগল। যদি আপনার নাম ছাগল হয় তাহলে আমার নাম পাগল হবে না কেন? তো তখন ডাক্তার বলে যে, আমার নাম শুধু শুধু ছাগল না। কি বলে? আমার নাম হচ্ছে সারোয়ার গোলাম লোকমান, সংক্ষেপে ছাগল। তো ডাক্তারের নাম কি? হ্যালো? এই, তোমরা কি আমার কথা শুনছিছো নাকি আসলে বোরিং লাগছে চলে গেছো? জি, শুনতেছি। তো ডাক্তারের নাম কি? বলো, এখনই তো বললাম। এই নাকি তোমরা আমার মতো মন ভোলা হয়ে গেছো, যে ভুলে গেলা? সাইফুল ভাইয়া, মনে আছে তোমার ডাক্তারের নাম কি ছিল? মনে নাই, ভুলে গেছি। হায় রে, তাহলে তো হবে না। ডাক্তারের নাম হচ্ছে সারোয়ার গোলাম লোকমান, সংক্ষেপে কি? ছাগল। তাহলে এটা শুনে এখন পাগল বলে, বা বা বা, তাহলে আমার নামও পারোয়ার গোলাম লোকমান, সংক্ষেপে পাগল। বুঝছো? তো এটা এমনি একটা পড়ার বাইরের কথা ছিল। যাই হোক, তো এবার এর পরের টুকু কেউ একজন পড়ো তো। কে পড়বা? রাফসান ভাইয়া পড়ো তো। স্বর্গীয় দূত তাহাকে একটি গাভীন ছাগল দিয়ে বলিলেন, এই লও, ইহাতে তোমার ভাগ্য খুলিবে। তারপর উটের বাচ্চা হইল, গাভীর বাছুর হইল, ছাগলের ছানা হইল। এরকম করিয়া উটে গাভীতে ছাগলে তাহাদের মাঠ বোঝাই হইয়া গেল। কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া সেই যে আগে ধবল রোগী ছিল তাহার নিকট উপস্থিত হইলেন। সেখানে গিয়া তিনি বলিলেন, আমি এক বিদেশী। বিদেশী আসিয়া আমার সব পুঁজি ফুরাইয়া গিয়াছে। এখন আল্লাহর দয়া ছাড়া আমার আর দেশে ফিরিবার উপায় নাই। যিনি তোমারে সুন্দর গায়ের রং দিয়েছেন, সুন্দর চামড়া দিয়েছেন, আর এত ধন দৌলত দিয়েছেন, তাহার দোহাই দিয়া তোমার কাছে একটি উট চাহিতেছি। সে বলিল, উটের অনেক দাম, কি করিয়া দিই? স্বর্গদূত বলিলেন, ওহে, আমি যেন তোমাকে চিনতে পারতেছি। তুমি না ধবল রোগী ছিলে, আর সকলে তোমাকে ঘৃণা করিত। তুমি না গরিব ছিলে, পরে আল্লাহ তোমাকে ধন দৌলত দিয়েছেন। সে বলিল, না, তা কেন? এসব তো আমার বরাবরই আছে। স্বর্গীয় দূত বলিলেন, আচ্ছা, যদি তুমি মিথ্যা বলিয়া থাকো, তবে তুমি যেমন
আল্লাহ আবার তোমাকে তাহাই করিবেন। তারপর স্বর্গীয় দূত পূর্বে যে আচ্ছা আচ্ছা, হয়েছে তাকওয়ার হয়েছে, অনেক হয়েছে। আচ্ছা, তোমরা কি আমার এখানে আজান শুনতে পাও? একটু আমরা 2 মিনিট আজানের বিরতি নেই, হ্যাঁ? ঠিক আছে। জি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি। হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা এখন এখান থেকে দেখি, ঠিক আছে? দেখা যাচ্ছে কি এখান থেকে? জি। তা আমরা কোন পর্যন্ত ছিলাম? বলো তো আমরা কোন পর্যন্ত ছিলাম? দ্বিতীয় পৃষ্ঠায়। হ্যাঁ হ্যাঁ, সরি একটু। হ্যাঁ, এখানে ছিলাম না? উটের অনেক দাম, কি করে দেই? এই যে এখানে, তাই তো? এই পর্যন্ত কি আমরা বুঝছি? তাহলে কি হলো আমাদের? যে স্বর্গীয় দূত কি করলেন? স্বর্গীয়, বলো বলো, হ্যাঁ ঠিক হচ্ছে তো। স্বর্গীয় দূত দ্বিতীয়বার আসলেন, তাই না? দ্বিতীয়বার আসে কি করলেন? প্রথমে তাদেরকে একটা করে উট, ছাগল এবং গরু দিয়ে গেলেন এবং তাদেরকে সুস্থ করে দিলেন। দেন কি করলেন? তাদের সম্পদ অনেক বাড়লো, তারা অনেক সুস্থ হলো, তাই না? যেখানে একটা করে ছিল সেখান থেকে পুরো একটা খামার অনেকগুলো হয়েছে, তাই তো? এরপর ফেরেশতা আবার আগের মতো আসছে, এসে কি বলে যে এই যে ধবল রোগীর কাছে আসলো যে ভাই আমাকে একটু সাহায্য করো, আমার সাহায্য দরকার, তাই না? তো তাকে কি বলছে? তাকে বলছে তুমি অনেক সুন্দর, আল্লাহ তাআলা অনেক সুন্দর করে বানিয়েছেন, তো তোমার কাছে অনেক কিছু আছে, আমাকে উট দাও। আমি তোমার কাছে কয়টা উট চাচ্ছি? ধবল রোগীর কাছে কয়টা উট চেয়েছেন? একটি। একটাই খালি উট চেয়েছি, তাই না? ধবল রোগী কি করলেন? ধবল রোগী কি বলল? উটের অনেক দাম, কি করিয়া দি? উটের অনেক দাম, কি করে দিই, তাই না? এরপর স্বর্গীয় দূত কি বললেন? আমি তো তোমাকে চিনতে পারতেছি, তুমি না ধবল রোগী ছিলা, সকলে তোমাকে ঘৃণা করতো, তুমি গরিব ছিলা। দেখো তাহলে সে কি ছিল? অসুস্থ ছিল, আল্লাহ তাকে সুস্থ করছেন, তাই না? তারপর সে গরিব ছিল, আল্লাহ তাকে কি করছে? ধনী করছেন। ধনী করছেন। তো এবার বললেন, সে বলল না, এগুলো তো আমার আগে থেকেই ছিল। তো এবার স্বর্গীয় দূত বললেন কি, তুমি যদি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আবার আগের মতো করে দিবেন। এরপর ধবল রোগী আল্লাহর দূত কার কাছে গেলেন? তাকওয়ালার কাছে। টাকওয়ালার কাছে। টাকওয়ালা কি তখন টাক ছিল? না। জি না। তাহলে কোন টাকওয়ালার কাছে গেল? আমরা তো বুঝলামই না রে। তাহলে টাক থেকে সুস্থ মানুষ, তাই না? আগে এরকম টাক ছিল, এখন মাথায় এরকম চুল হয়ে গেছে, নাকি? যাই হোক, জি। তো টাকওয়ালার কাছে গেলেন, তো তার কাছে কি চাইলেন? একটা গাভী চাইলেন, শুধুমাত্র একটি গাভী। সেও কি করলো? ধবল রোগীর মতো কিছুই দিল না। তো স্বর্গীয় দূত কি বললেন? তুমি মিথ্যা বলছো, যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে আল্লাহ তোমাকে আবার আগের মতো করে দিবেন।
তাই না? এরকম কিছুটা বললো। এরপর কি বললেন? অন্ধের কাছে গেলেন। তো অন্ধের কাছে গিয়ে সাহায্য চাইলেন। তো অন্ধ কি বললো? এই যে অন্ধ কি বললো পড়ো তো এই জায়গাটা। হ্যালো রুকাইয়া, পড়ো তো। তখন সে বলিল, হ্যাঁ ঠিক তো, আমি অন্ধ ছিলাম, পরে আল্লাহ আমাকে দেখিবার ক্ষমতা দিয়েছেন। আমি গরীব ছিলাম, তিনি আমাকে আমির করিয়াছেন। তুমি যাহা চাও লও। আল্লাহর কসম, আল্লাহর উদ্দেশ্যে যে জিনিস লইতে তোমার মন চায়, তাহা যদি তুমি না লও, তবে আমি তোমাকে কিছুতেই ভালো লোক বলিব না। ফেরেশতা তখন বলিলেন, বাস, তোমার জিনিস তোমারই থাক, তোমাদের পরীক্ষা লওয়া হইল, আল্লাহ তোমার উপর খুশি হইয়াছেন আর তাহাদের উপর বেজায় হইয়াছেন। আচ্ছা, তো এই কাহিনী থেকে শিক্ষা বা এই ঘটনা থেকে শিক্ষা আমরা একটু পরে পড়তেছি, ঠিক আছে? একটু পরে কি পড়তেছি? এই ঘটনার শিক্ষাটা, ঠিক আছে? তার আগে বই যেসব জিনিস দিছে আমরা একটু শেষ করি। ধবল মানে কি? সাদা। সাদা ইংরেজি কি? হয় হোয়াইট। হোয়াইট, তাই না? এই দেখো, আমি তোমাদের কিন্তু বাংলার সাথে ইংরেজিও পড়াই দিলাম। তাহলে তোমরা এই বলবা দেয়, হ্যাঁ, যে স্যার আমাদের বাংলার সাথে ইংরেজিও পড়াইছে, বাংলার সাথে ব্যাকরণও পড়াইছে, স্যারকে বেতন বাড়াই দেওয়া লাগবে। বলতে পারবা না? এই বলা যাবে না? হ্যাঁ, তাহলে তোমরা আমার ক্লাস পছন্দ করো না, আমি বুঝছি। তোমরা খালি সামনে সামনে পছন্দ, আর পিছনে পিছনে খালি স্যার আসেন খালি আপনি। আচ্ছা যাই হোক, তো ধবল মানে কি? সাদা। তো ধবল সাদা এখানে সে। কি বোঝাইছে, এই বইয়ে কি বোঝাইছে ধবল মানে? এই গল্পে কি বোঝাইছে বলো তো? তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নিলে হবে না, অনেক সময় চলে গেছে। সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। বুঝিনি ভাইয়া, আরেকবার বলবা? আমি সরি, আমি বুঝতে পারিনি, আরেকবার বল। ও নৈতিক মূল্যবোধ অর্জন। না না, সততা, পরোপকার ও নৈতিক মূল্যবোধ অর্জন। আরে না না, শোনো। এই ধবল বলতে এই গল্পে কি বোঝায়? ধবল কথাটা বলতে কি বোঝাইছে এই গল্পে? একটি রোগ। এই তো মাশাআল্লাহ, কে বললো এটা? আমি খেয়াল করিনি। কে বললো? আমি রাফসান। রাফসান। তাহলে রাফসানের জন্য একটা তালি দাও সবাই। আচ্ছা, ইন্টারেকশনের অ্যাক্সেস অফ করা, দ্বারা আমি অন করে দিচ্ছি। এই যে সবাই একবার তালি দাও তো রাফসানের জন্য। এই যে দেখো, সেন্ট এ রিয়াকশন, এখানে দেখো তালির অপশন আছে। এই যে আমি তালি দিছি। এই যে সাইফুল, এই তো মাশাআল্লাহ, আমরা সবাই তালি দিচ্ছি রাফসানের জন্য। রাফসান খুশি তো? তাহলে ধবল বলতে এই গল্পে কি বোঝানো হয়েছে? একটা রোগ, ঠিক আছে? এই যে দেখো, এখানে ওটা লেখা আছে, এক প্রকার চর্মরোগ, যা রোগে চামড়া ও চুল সাদা হয়ে যায়, ঠিক আছে? গাভিন মানে? গাভিন মানে কি? গর্ভ ধারণ করেছে এমন গরু। আচ্ছা বলো তো, ধবল মানে কি? ধবল অর্থ কি? শ্বেত। সাদা। ধবল মানে সাদা, তাই না? গাভিন মানে হচ্ছে গর্ভধারিণী। তো এইখানে গাভিন বলতে গরু বোঝাইছে, ঠিক আছে? আমির মানে কি? ধনী। 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 ধনীর আমরা ধনী ধনবান। সাধারণ ভাষায় কি বলি রে? তোমরা খালি এই বই দেখে মুখস্থ পড়া পড়তে করতে সাধারণ ভাষায় কি বলি? বড়লোক। এই তো, বড়লোক। হ্যাঁ, কে বললো এটা প্রথমে?
আমি স্যার। এই আমরা সবাই সাইফুলের জন্য আরেকবার তালি দেই একটু, ঠিক আছে? রাফসান ভাইয়া কিছু বলবা, হ্যান্ড রেজ করছিলা? ঠিক আছে, আমরা আগাই যাই। হ্যাঁ, সর্বাঙ্গে এখানে কয়টা শব্দ আছে? সর্ব আছে, অঙ্গ আছে। এই দুটো একসাথে কি হয়েছে? যুক্ত হয়ে সর্বাঙ্গ হয়েছে, তাই না? সর্ব মানে কি? সর্ব মানে কি? সরাসরি সর্ব মানে কি? সর্ব সর্ব সমস্ত। সমস্ত। সমস্ত বা সব, ঠিক আছে? অঙ্গ মানে শরীর, ঠিক আছে? এই সর্ব অঙ্গ মিলে একসাথে হয়েছে সর্বাঙ্গ। বুঝছি আমরা? বুঝছো তো তোমরা, নাকি এমনি মাথা দেখাচ্ছ? জি স্যার। ঠিক আছে, এবার আসো কসম। কসম মানে শপথ বা দিব্যি। আচ্ছা, আমি তোমাদের একটা উদাহরণ দেই, বলো তো। তোমাকে দেখতে, তোমরা কি এই লাইন শুনছো? এই সরি সরি সরি, তোমাকে দেখতে, আচ্ছা লেখাগুলো তো দেখা যায় তাই না? জি। কি লিখছি বলো তো? তোমাকে দেখতে দিব্যি লাগছে। আচ্ছা, এই দিব্যি মানে কি? শপথ। এই না, এই দিব্যি মানে হচ্ছে সুন্দর, ঠিক আছে? এইখানে কসম মানে হচ্ছে এই দিব্যি, এই দিব্যি বোঝাচ্ছে যে আমি দিব্যি খেয়ে বলছি। আমরা এরকম কথা শুনছি কখনো? হ্যাঁ। জি। জি স্যার। তো এই দিব্যি মানে হচ্ছে শপথ, বুঝছো? এই দিব্যি মানে হচ্ছে কি? শপথ। আর এই দিব্যি মানে কি? সুন্দর। কথাটা সুন্দর। বুঝছো? তাহলে ঠিক তেমনি ভাবে এইখানে ধবল মানে হচ্ছে সাদা, কিন্তু এই লাইন অনুযায়ী বা এই ঘটনা অনুযায়ী ধবল মানে হচ্ছে রোগ। তোমরা পার্থক্য বুঝতে পারছো? জি। জি। ঠিক আছে, বুঝতে পারলে তো ভালো, না বুঝতে পারলে আরো ভালো। তা আসি তারপরে। স্বর্গীয় দূত মানে কি? আল্লাহর বার্তা বাহক, সংবাদ বাহক। এখানে সংবাদ বাহক না লিখে কি লিখবা? আল্লাহর সংবাদ বাহক, ঠিক আছে? আল্লাহর সংবাদ বাহক, বুঝছো? কারণ সংবাদ বাহক হচ্ছে শুধু দূত, কথাটা বুঝছো? শুধু দূত মানে হচ্ছে সংবাদ বাহক। নূর মানে হচ্ছে জ্যোতি বা আলো। পুঁজি, পুঁজি মানে কি? আমাকে বুঝাই দিবা। এই দেখে দেখে সম্বল বা মূলধন বললে হবে না। কে আমাকে বুঝাই দিতে পারবে? সাইফুল, পারবা? সম্পদ। স- হ্যাঁ, সম্পদ। সম্পদ। হ্যাঁ, সম্পদ, মাশাআল্লাহ। পুঁজি মানে হচ্ছে সম্পদ বলা যায়, ঠিক আছে? দোহাই, দোহাই মানেও কি? শপথ বা কসম, ঠিক আছে? সম্বল মানে কি? পাথেয়। আচ্ছা বলতো, এই পাথেয় বলতে কি বোঝাইছে এখানে? এই যে পাথেয় বলতে কি বোঝাইছে, বা পুঁজি বলতে কি বোঝাইছে? সম্বল। আসলে এইখানে যেটা বোঝাইছে, এটা ধরে নাও শেষ সম্বল, বুঝছো? সম্বল, সম্বল যে বলছো ভুল বলেনি, কিন্তু এখানে যেটা বোঝাইছে শেষ সম্বল মানে তার কাছে একেবারে লাস্ট যেটা, কথা বুঝছো? মানে যেটা না থাকলেই না। বেজার মানে কি? অখুশি। অখুশি। আছে, বেজার দিয়ে কেউ একটা বাক্য বলতে পারবা? আচ্ছা, অখুশি দিয়ে একটা বাক্য বলতে পারবা? সে এটাও পারবা আমার না? উপর বেজার অথবা অখুশি এমন। এই তো মাশাআল্লাহ, সে আমার উপর বেজার, তাই না? অথবা অখুশি, অথবা কি আছে আরেকটা কি নাম দেওয়া?
অসন্তুষ্ট। অসন্তুষ্ট। আচ্ছা, এই তিনটার বাইরে কেউ একজন বলতে পারবা? খুশি নয়। বে- না, খুশি নয় অখুশি একই কথা। এই একই শব্দে একটা শব্দ দেখি, এটার বাইরে কে বলতে পারে? পারবা না কেউ? হ্যাঁ। বেজার মানে এত রাগ। বেজার মানে? রাগ। রাগ না রে, হয়নি রে। আর একটু দেখো, আমার মন খারাপ হয়েছে আর আমার মনে রাগ আসছে, দুটা কি সেম? রাফসান ভাইয়া, আচ্ছা, বুঝছো? আমার রাগ আসছে আর আমার মন খারাপ হয়েছে, দুটা কি সেম? না। খুশি নয়। না, তাহলে এখানে রাগ হবে না, তাহলে এটা কি নারাজ? এই কথা কেউ শুনছো? হ্যাঁ। সে আমার উপর জি। নারাজ। তাহলে তোমরা পারলা না, তাহলে 1 পয়েন্ট হচ্ছে স্যারের জন্য। আর তোমরা 3 জন ছাত্র মিলে 0, নাকি আরো বেশি? যাই হোক, আগাই। হ্যাঁ, তো এরপরে কি আছে? এইটা সাধু। আচ্ছা, এই পাঠের উদ্দেশ্য আমরা পরে আলাদাভাবে পড়তেছি, ঠিক আছে? সাধু রীতিতে এই গল্প রচিত হয়েছে, ঠিক আছে, বা বর্ণিত হয়েছে, এটা তো আমরা বুঝছি, তাই না? তো এখানে এই কিছুটা সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে, তাই তো? এরপর আসি লেখক পরিচিতি। লেখকের নাম কি? মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ঠিক আছে। শহীদুল্লাহ। বাসা কোথায়, জন্ম কোথায়? জন্ম 1885 খ্রিস্টাব্দে ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার পেড়া গ্রাম। তাহলে 24 পরগনার পায়রা গ্রামে, ঠিক আছে, বা পেয়ারা গ্রামে, যে যাই বলে। তো তিনি কি হিসেবে খ্যাত, এটা মনে রাখবা। বহু ভাষাবিদ মানে কি বলতে পারবা? অনেক ভাষা জানতো। অনেক ভাষা জান। অনেক কাছাকাছি গেছো, আর একটু। তোমরা, আমরা বাংলা ভাষা জানি। বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করতো। আরে মাশাল্লাহ, তাহলে বিভিন্ন ভাষা নিয়ে গবেষণা করতো, ঠিক আছে। যেমন কি আমরা বাংলা ভাষা জানি তো, তাই না? জি। তাই বলে কি আমরা বাংলাবিদ হয়ে গেছি? এই, আমরা বাংলাবিদ হয়ে গেছি? না। না, আমরা বাংলাবিদ হইনি, কারণ আমরা বাংলা ভাষার কিচ্ছুই তো জানি না। বাংলা ভাষা নিয়ে গবেষণা করছে, চিন্তা করছে, আমরা তারে বলবো বাংলাবিদ, বুঝছো? ঠিক তেমনি বহু ভাষাবিদ মানে কি, যেটা আমাদের এই যে রাফসান ভাইয়া বললো, যে সে অনেক রকমের ভাষা নিয়ে গবেষণা করতো, বুঝছো? বোঝা গেছে? জি। এরপর সিটি কলেজ থেকে, কোথা থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, এগুলা অতটা ইম্পর্টেন্ট না। তারপরে পরীক্ষায় আসলে আসলে কিছু করার নাই, পড়ে রাখবা, ঠিক আছে? তো এরপর আছে ডক্টর অফ লিটারেচার। এটা মানে কি বলতে পারবা? তিনি প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি লাভ করে। এই লাইনটার মানে কি বলতে পারবা? আচ্ছা, এখানে এই প্রথমটুকু তো বুঝছো, এতটুকু বুঝছো? প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় হ্যাঁ, এটা তো কি, এটা বলো তো, প্যারিসের সোরবন বিশ্ববিদ্যালয় বলতে কি বোঝাইছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের হাতে আজ সময় নাই। এরপরে গল্পটা সামারি বলা লাগবে। প্যারিস নাম শুনছো তোমরা? না, তোমাদের নিয়ে পাচ্ছি না। তো কোথায় শুনছো? এ, আমি রিয়াকশন অফ করে দিব, রিয়াকশন অন করে খালি রিয়াকশন দেওয়া। মুখে 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 কথা বলো। প্যারিস কোন দেশের, এটা বলতে পারবা? ফ্রান্সে। ফ্রান্স। ফ্রান্স। ফ্রান্সের কি রাজধানী, ঠিক আছে? ওই রাজধানীর একটা জায়গার, একটা বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে সোরবন বিশ্ববিদ্যালয়। এখান থেকে সে কি করছে, পিএইচডি। তোমরা যেমন ক্লাস 6-এ উঠছো, তাই না?
তোমরা ক্লাস 6-এ উঠছো না? আগে তোমরা কি শুনছো সমাপনী পরীক্ষা ছিল? তোমাদের তো নাই। সমাপনী বা পিএসসি পরীক্ষা ছিল, এই কথাটা শুনছো তোমরা? জি। এটা কোন ক্লাসে হ্যাঁ। দিতে হয়? 5-এ। 5-এ দিতে হতো, তাই না? এরপরে কি ছিল? জেএসসি ছিল, এটা কোন ক্লাসে দিতে হতো বলতে পারবা? এই ক্লাস 8। 8-এ। 8-এ। আরে ভাই তোমরা তো অনেক জ্ঞানী। এরপর এসএসসি, এটা কোন ক্লাসে দিতে হয়? আহ, এটা 10 পার 10-এ। করার পর, তাই না? এরপর এইচএসসি কোন ক্লাসে? ক্লাস 12 পার করে তারপর, তাই না? এরপরে হচ্ছে একসাথে যে যেটা নিতে পারে, বিএসসি অথবা অনার্স, ঠিক আছে? এখন এটা যদি আমরা হিসেব করি 13, 14, 15, 16, 16 ক্লাস, কিন্তু 16 ক্লাস হয় না, এটা 4 বছরের কোর্স, বুঝছো তোমরা? এরপরে আসে হচ্ছে মাস্টার্স, এমএসসি অথবা মাস্টার্স। এরপরে আসে হচ্ছে পিএইচডি। তো এই যে মানুষটা পিএইচডি পড়াশোনা করে, তাকে এই যে এই সম্মান দেওয়া হয় যে ডক্টর। এতক্ষণ ধরে যে আমরা এই যে সিরিয়ালটা পড়লাম, এটা বুঝছি ডক্টর যে এই যে পিএইচডিটা করে, এটা কিন্তু ডাক্তার আর ডক্টর সেম না, বুঝছো? এই যে এটা যে করবে তাকে এই ডক্টর দেওয়া হবে। যে ডক্টর সে কিসের উপর করছিল? লিটারেচারের উপর। লিটারেচার মানে কি বলতো? LITE আর সাহিত্য। তো সে সাহিত্যের উপর পিএইচডি করছিল, কথাটা বুঝছি? বুঝতে পারছো তোমরা ডক্টর অফ লিটারেচার মানে কি? জি। হ্যালো? জি। তাহলে ডক্টর অফ লিটারেচার মানে কি? যে মানুষটা সাহিত্যের উপর পিএইচডি তে পড়াশোনা করছে, বুঝছো? জি। আচ্ছা ঠিক আছে, আমরা আর না গাই। এখানে কিছু আছে, শেষ নবীর সন্ধানে, গল্প মঞ্জুরি, আঙ্গুর, এটা এটা হাবি জাবি, যা যা অনেক কিছু আছে। তারপর 1969 সালে অক্কা পায় বা মারা যায়। যাই হোক, আর শহীদুল্লাহ হল ঢাকা ভার্সিটির, এদের এটা যেমন প্যারিসের সোরবান ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, ঢাকা ভার্সিটির পাশে তাকে দাফন করা হয়। ঠিক আছে, তো আসি, আমরা কোন পড়াটা পড়বো বলছিলাম? অল্প কথায় শেষ করব, ঠিক আছে? কোনটা পড়বো বলছিলাম? যে এখান থেকে শিক্ষা, মনে আছে কথাটা? হ্যালো? হ্যালো? জি। আমরা 2 মিনিটে শেষ করে দিব, হ্যাঁ? 2 মিনিট না, 3-4 মিনিটে শেষ করব, ঠিক আছে? তোমাদের বিরক্ত লেগে যাচ্ছে আমি জানি। তো যাই হোক, তো কি বলতেছি, এখানে আল্লাহ কি করছে? প্রথমে তাদেরকে অসুখ দিছে, তারপর সুস্থ করছে, তাই না? আল্লাহ তো করছে। হ্যাঁ না জি। কিছু বলো। এরপর পরীক্ষা করছে। এই অসুখে থাকা অবস্থাতেও পরীক্ষা, আবার সুস্থর পরেও পরীক্ষা, তাই না? আচ্ছা বলো তো, তোমাদের কেউ কি এমন আছো যে জীবনে কখনো অসুস্থ হওনি বা অসুখে পড়নি? জি না। তাহলে আমরা সবাই অসুস্থ হয়েছি না? অসুস্থ হইলে কি করি? হ্যাঁ, ডক্টরের কাছে যাই। অসুস্থ হলে ওষুধ খাই, কিন্তু ডক্টরের কাছে যাই। সবার আগে কার কাছে যাওয়া লাগতো? আল্লাহর কাছে যাওয়া লাগতো, তাই না? কারণ আল্লাহ যদি ঠিক না করে তাহলে কি ডাক্তার পারবে কখনো? না। তাহলে না। আমরা সবার আগে কার কাছে যাব? আল্লাহর কাছে। তো অনেক অসুখ আসছে, আমরা আল্লাহর কাছে দোয়া করছি, করছি তো, তাই না? জি। বা ওই সময় নামাজ পড়ছি, জি। কোরআন পড়ছি, এরকমও তো হয়েছে, তাই তো? যে আল্লাহ আমাকে একটু সুস্থ করে দাও। কিন্তু আবার যে আল্লাহ এই অসুস্থ থেকে সুস্থ করছে, সেটা ওষুধ মানে ওষুধ দিয়ে সুস্থ করুক বা ডাক্তার দিয়ে সুস্থ করুক, যাকে দিয়ে আল্লাহ সুস্থ করুক, তখন আবার আমরা আল্লাহকে ভুলে গেছি, বুঝছো?
তো তখন আল্লাহ তাআলা আবার কি করছে, আমাদেরকে অসুখে ফেলাই দিবে। তো ওই জন্য আমরা কি করব, সুস্থ থাকি আর অসুস্থ থাকি কি করব, সব সময় আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো। জি। আচ্ছা, আর শেষ কথা বলি, যে যখন আমি ছোট ছিলাম এই গল্পটা পড়ছিলাম, তখন মনে করছিলাম কি আল্লাহ তাআলা আমাকে এরকম করুক, আমি একেবারে পরীক্ষায় পাশ হয়ে যাব। আচ্ছা বলো তো, তোমরা যে স্কুলে পরীক্ষা দাও, তোমাদের কি প্রশ্ন সব কমন আসে? জি। সব কমন আসে? মানে যেটা প্রশ্ন, তোমরা কি আগে থেকে পরীক্ষার প্রশ্ন বুঝতে পারো যে এই প্রশ্নটা আসবেই? না। না। কথা ঠিক তেমনি আল্লাহ যদি আমাদেরকে পরীক্ষা করে, তাহলে কি আমাদেরকে আগে থেকে প্রশ্ন দিয়ে দিবে? না। বুঝছো? ঠিক তেমনি এই যে ঘটনাটা ঘটছে আমাদের সাথে, যে হুবহু এরকম ঘটনা ঘটবে এটা না, আমাদের আশেপাশে বিভিন্ন ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? তো ওটাতে আমরা চিন্তা করব যে আল্লাহ আমাকে কোন পরীক্ষায় ফেলাইছে এবং আমরা কোন দিকে গেলে আল্লাহ খুশি হবে, সবাই চিন্তা করব তো। জি। ইনশাল্লাহ, ঠিক আছে। জি। তাহলে এখান থেকে প্রশ্ন, হোমওয়ার্ক কি রাখবা তোমরা? কি হোমওয়ার্ক দিতে পারি বলো তো? প্রশ্ন। তোমাদেরকে একটা সুন্দর হোমওয়ার্ক দিই, হ্যাঁ, ইউনিক হোমওয়ার্ক। কি হোমওয়ার্ক? ইউনিক হোমওয়ার্ক। এতদিন আমরা কি দেখছি, এরকম সৃজনশীল প্রশ্ন দেখছি, প্রশ্নের উত্তর করছি না, হ্যাঁ। এটাই তো করি। এবার তোমাদের জন্য কাজ হচ্ছে উল্টা, তোমরা করবা স্যারদের মতো কাজ, ঠিক আছে? স্যারেরা কি করে, গল্প দেখে প্রশ্ন করে না, তোমরা কেউ গাইডে হাত দিবা না, কি করবা না? গাইডে হাত দিব না। গাইডে হাত দিবা না। আল্লাহ কিন্তু দেখবে যদি তোমরা মিথ্যা কথা বলো। গাইড দেখবা না, টেস্ট পেপার দেখবা না, কোথাও কিছু দেখবা না, নিজে ব্রেন খাটাবা, চিন্তা করবা, কি করবা? চিন্তা করব। চিন্তা করবা। এবং চিন্তা করাটা হোমওয়ার্ক না, হোমওয়ার্ক হচ্ছে চিন্তা করে একটা সৃজনশীল প্রশ্ন বানাবা। তাহলে হোমওয়ার্ক কি থাকলো? চিন্তা করে সৃজনশীল সৃজনশীল প্রশ্ন প্রশ্ন বানানো। বানানো। চিন্তা করে আমরা এরকম একটা সৃজনশীল প্রশ্ন কমপ্লিটলি বানায় আনবো, ঠিক আছে? ঠিক আছে, টাটা, বাই বাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু তোমরা আলাইকুম ভালো থাকো, স্যার। হ্যাঁ, আর আমার জন্য দোয়া করিও। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।